ঈদগাঁও ডাকাতি এলাকায় ঈদগাঁও থানার নবাগত ওসি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে চিরুনি অভিযান পরিচালিত। আমার কক্সবাজার নিউজের প্রতিবেদন দেখুন বিস্তারিত। কক্সবাজারের ঈদগাঁও থানার দুর্গম পাহাড়ি জনপদে দীর্ঘদিন ধরে চলা নিয়ন্ত্রণহীন ডাকাতি, অপহরণ ও ছিনতাই দমনে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন থানার নবনিযুক্ত ওসি ফরিদা ইয়াসমিন। দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় তিনি সরাসরি নেতৃত্ব দিয়ে শুরু করেছেন পাহাড়ি বন ও জঙ্গলে চিরুনি অভিযান। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর সকালে 3.5 ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এতে ওসি ফরিদা ইয়াসমিন ছাড়াও অংশ নেন জেলা পুলিশ লাইনের অতিরিক্ত সদস্য, রামু ও পেকুয়া থানা পুলিশ, ডিবি এর পুরুষ ও নারী পুলিশ সদস্যরা। অভিযানের সময় ডাকাত ও অপহরণ চক্রের বিচরণের সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়। স্থানীয় জনগণও এই অভিযানে পুলিশকে সহযোগিতা করেন। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওসি ফরিদা ইয়াসমিন বলেন, সেদিনে আমি পাহাড়ে উঠে আমার টিম নিয়ে পাহাড়ে উঠে আমি একটা বড় অভিযান পরিচালনা করেছি। তো তারা চাপের মুখে কিন্তু ছেড়ে দিয়েছে। বেশি এত লং টাইম তারা ধরে রাখতে পারে না। তো আজকে আমরা আমার পুলিশ সুপার স্যারের নির্দেশে এবং আমার সংশ্লিষ্ট যে স্যাররা আছেন স্যারদের নির্দেশে আমি আজকে অভিযান পরিচালনা করেছি। আমার সাথে টিম ছিল আমাদের পুলিশ লাইনের ফোর্স, আমাদের পেকুয়া থানা, রামু থানা, উখিয়া থানা, আমরা সব থানা একসাথে করে আমার থানার টিম সহ আমরা বিশাল দেখেছেন আপনারা হয়তো আমরা বড় একটা টিম রেডি করে আমরা এখানে এসেছি। আপনারাও হয়তো আমাদেরকে দেখেছেন। আমরা পুরা প্রথম থেকে যেখান থেকে আমাদের পাহাড়ে ওঠার এন্ট্রি পয়েন্ট ওইখান থেকে শুরু করে, কারণ আমার আজকের অভিযানের উদ্দেশ্য ছিল এটাই যে পাহাড়ে তারা এসে কোথায় বিচরণ করে, তাদেরকে কি আসলে রেখে তারা কি এখানে সার্ভাইভ করে কিনা বা কোনো নিদর্শন থাকে কিনা যে তারা এখানে কোনো আস্তানা গেড়েছে কিনা বা কীভাবে তাদেরকে অপহরণ করে এসে রাখে, ওইটা জানারই আমার মূলত উদ্দেশ্য ছিল এবং তাদেরকে কোথায় নিয়ে যায়। তো পুরা পাহাড়টা আপনারা সাথে ছিলেন, কেউ হয়তো দেখেছেন পুরা পাহাড়টা, পাহাড়ের আনাচে কানাচে প্রথম থেকে এই যে আমরা প্রথমে যেখান থেকে উঠেছি এখানে শেষ মাথা পুরা পাহাড় আমরা বিচরণ করেছি। আমাদের মনে হয় 3-3.5 ঘন্টা লেগেছে পুরা পাহাড় বিচরণ করে আমরা একেবারে কোথায় তারা থাকতে পারে বা সব কিছু নিদর্শন আমরা এটা অবজার্ভ করেছি। তো নেক্সট টাইমে আমরা এভাবে আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অলরেডি আমরা অনেক কাজ হাতে নিয়ে গেছি। তো যারা এইসব ঘটনা ঘটাচ্ছে, এসব কাজের সাথে যারা জড়িত আছে তারা পার পাবে না। আমাদের সোর্স মেনটেন করেছি, আমাদের অভিযান সারাক্ষণ চলবে। যেখানে আমরা কোনো ক্লু পাই, যেখানে এভাবে পাই, সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করা হবে। ঠিক আছে? যে অপরাধী আমাদের চেয়ে বেশি সোর্স তো তাদের মধ্যে না। আমরা যে ইন্টেল কালেক্ট করি, তো এত ইন্টেল তাদের মধ্যে আমার মনে হয় যে তাদের মধ্যে নাই। তাদেরকে ধরা আমার জন্য খুব সহজ হবে। আমার আজকে অনেক কিছু জানা হয়ে গেছে। নেক্সট টাইম আমরা কোনো সফল কিছু কথা দিতে পারবো। ডাকাতি ও অপহরণের শেকড় নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। অপরাধ বন্ধ করেই এই স্টেশন ছাড়ব। তিনি আরও জানান, নারী হলেও বড় ধরনের অভিযানের অভিজ্ঞতা তার রয়েছে এবং এবারও অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। অভিযানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা নতুন ওসির সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। এলাকাবাসীও তার পদক্ষেপকে স্বাগত জানিয়ে সফলতা কামনা করেন। উল্লেখ্য, ঈদগাঁও থানা প্রতিষ্ঠার পর থেকে পূর্ববর্তী কর্মকর্তারা এই এলাকায় সক্রিয় ডাকাতি, ছিনতাই ও অপহরণ বন্ধে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একের পর এক অভিযান পরিচালিত হলেও তা ফলপ্রসূ হয়নি। নতুন ওসি হিসেবে ফরিদা ইয়াসমিন 19 সেপ্টেম্বর দায়িত্ব নেন। যোগদানের মাত্র 2 দিন পর 22 সেপ্টেম্বর ঈদগড় বাইশারি সড়কে সংঘটিত গণডাকাতি ও 2 জন অপহরণের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। সেদিন রাতেই মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের ছেড়ে দেয় ডাকাত চক্র। এর পরপরই তার নেতৃত্বে ধারাবাহিক অভিযান শুরু হয়, যা ইতিমধ্যেই স্থানীয়দের আস্থা ও প্রশংসা কুড়িয়েছে।